দেখে ভোক্তারা আমার মনে হয় বিভ্রান্ত। সত্যি সত্যি গুণগত কি কোনো পার্থক্য আছে এক কোম্পানির প্রোডাক্টের সাথে আরেক কোম্পানির প্রোডাক্টের? অবশ্যই অবশ্যই গুণগত মানে পার্থক্য আছে। আপনার ইংরেজিতে একটা কথা আছে, লেট দ্য বায়ার বি অ্যাওয়্যার। তো তারপরেও আমি বলবো যে অনেক যেহেতু আপনি আপনার বাড়ি তৈরির একটা উপাদান কিনছেন, এদিকে বুয়েট টেস্ট করিয়ে নিতে পারেন, বিএসটি এর টেস্ট করিয়ে নিতে পারেন, বাট অফকোর্স গুণগত মানে কোম্পানি টু কোম্পানি ডিফার করে। আপনাদের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে এসএমইরা, ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, এরা জড়িত আপনাদের সাপ্লায়ার হিসেবে, ডিস্ট্রিবিউটর হিসেবে। এদের ক্ষেত্রে এদের দক্ষতা বৃদ্ধি এবং এদের ডেভেলপমেন্টের জন্য আপনারা কি কোনো ইনিশিয়েটিভ নেন? সাপ্লাই চেইনে কিন্তু আমি অনেক সময় আমার যারা সাপ্লায়ার আছে তাদেরকে নিজে ফাইন্যান্স করে, অনেক সময় তাদের ফ্যাক্টরি, আমাদের যদি কোনো সময় কোনো ফরেন এক্সপার্ট আসে তাদেরকে দিয়ে দেখিয়ে মানে ওদের যে সমস্যাটা হয় যে ধারাবাহিক, মানে তারা ফান্ড পেলেও সেটা ইউটিলাইজ করতে পারছে না, তাদের ম্যানেজারিয়াল এবিলিটি মানে স্কিল ডেভেলপমেন্ট গুলো প্রোডাকশন এবং আদার সাইডের এই ক্ষেত্রে মানে বাংলাদেশের উদ্যোক্তারা কিন্তু এখন অতটা পিছিয়ে নেই আমরা যতটা ভাবি। জনাব ইসলাম, অন্য একটা প্রসঙ্গে যেতে চাই যে উদ্যোক্তা হিসেবে আপনি কি মনে করেন যে বাংলাদেশি উদ্যোক্তারা উন্নত অন্য দেশ, ইভেন পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে? আমি এটার সাথে একমত না, কারণ আমরা যেহেতু টাটার বিষয়টা আমাদের ডিসকাশনে ইনক্লুড করেছিলাম, আমি ওই প্রসঙ্গে কথা বলতে চাই। টাটা কিন্তু বাংলাদেশে একটা HR কয়েল প্রজেক্ট করতে চেয়েছিল, কিন্তু ওরা যখন কম দামে গ্যাস এবং ইলেকট্রিসিটির নিশ্চয়তা পায় নাই, তখন কিন্তু ওরা এই প্রজেক্টটা করে নাই। কিন্তু আমরা টুগেদার উইথ 3 আদার কোম্পানিজ আমরা কিন্তু এই HR কয়েল প্রজেক্টটা বাংলাদেশে করতে যাচ্ছি চিটাগাংয়ে, এবং সেম ইনভেস্টমেন্টে এবং আমাদের সেম ক্যাপাসিটি থাকবে। তো এটা যদি আমরা নিজেরা করতে পারি, এই যে আমাদের দেশে এত লিমিটেড রিসোর্স, গ্যাস লিমিটেড, আমাদের এখানে ইলেকট্রিসিটি লিমিটেড, সো আমরা বাংলাদেশি হয়ে আমাদের এই রিসোর্সগুলো ইউজ করার সবচেয়ে বেশি ক্ষমতা আমাদের থাকা উচিত। বিদেশিরা এসে আমাদের এই কম লিমিটেড রিসোর্সগুলো যদি ইউজ করে নিয়ে যায়, তাহলে কিন্তু আমরা বাংলাদেশিরা কিছুই পাবো না। বাংলাদেশিদের মতো এত প্রমিসিং উদ্যোক্তা আর পৃথিবীর কোথাও নেই। আমরা যে কিসের মধ্যে কাজ করি সেটা আমরা বুঝি। সেই শুধু পাওয়ার আর গ্যাসের কথা বলছে, যে কোনো ক্ষেত্রে আপনি গভর্নমেন্ট মেকানিজম থেকে শুরু করে বা গভর্নমেন্ট মেশিনারিজ থেকে শুরু করে একটা প্রজেক্টের পারমিশন নেওয়ার থেকে শুরু করে একটা মাল পৌঁছানো পর্যন্ত আমাদের যতগুলো অ্যান্টাই ফোর্সেসকে চ্যালেঞ্জ করে যেতে হয়, এটা সহজ বিষয় না। এভাবে ব্যবসা শুধু আমরাই করতে পারবো, পৃথিবীর অন্য কেউ এসে আমাদের জায়গায় ব্যবসা করতে পারবে না। আর যদি আমাদেরকে অন্য কোনো দেশে ছেড়ে দেওয়া হয়, তাহলে তাদেরকে সারপাস করে আমরা অনেক দূরে গিয়ে চলে যাব। জনাব ইসলাম, দর্শকদের জন্য কোনো আশার বাণী শোনাবেন? ডেফিনেটলি আমি মনে করি যে আমাদের গ্র্যাজুয়েশন সিরিমনিতে আমাদের যে কিনোট স্পিকার ছিলেন, উনি একটা কথা বলেছিলেন, দ্য রোড টু সাকসেস ইজ অলওয়েজ আন্ডার কনস্ট্রাকশন। সো আমাদের কখনো একটা জায়গায় হ্যাপি হতে পারবো না যে আমি সব অ্যাচিভ করে ফেললাম, আমার আর কিছু দরকার নাই। বাট আমাদের কিন্তু কন্টিনিউয়াস কাজ করে যেতে হবে যাতে আমরা আরও এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারি এবং আরও ইনভেস্টমেন্ট আমরা হেভি ইন্ডাস্ট্রিতে করতে পারি। আমার মনে হয় যে আমাদের হোমওয়ার্কগুলো করার, আমাদের দেশকে গড়ার সময় চলে এসেছে। তা না হলে একদিন দেখবেন যে আমরা অন্য দেশের সাথে আর ক্যাচ আপ করতে পারছি না। এই দেশটাকে অ্যাকচুয়ালি এখন গড়ার সময়। ধন্যবাদ জনাব হোসেন। জনাব ইসলাম, কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, প্রাণবন্ত আলোচনায় অংশ নিয়েছেন, নিশ্চয়ই দর্শকরা অনুপ্রাণিত হয়েছে। ধন্যবাদ আপনাকে।